দাঁড়াও দাঁড়াও, পুরো ভিডিওটা দেখো, তবেই তো জানতে পারবে আসল টুইস্ট কোথায়। সবসময় তো অনেক রকমভাবে ফুলকপির পকোড়া খেলে, বাট ফুলকপির এই ইউনিক রেসিপিটা কি ট্রাই করেছো? না করে থাকলে কিন্তু একটা দারুণ জিনিস মিস করছো, জানো তো। তার জন্য বলছি, পুরো ভিডিওটা দেখে একবার অন্তত ট্রাই করো। যেটা খেতে যেমন সুন্দর, মানে পকোড়া কি খেয়েছো তার থেকেও দারুণ টেস্টি। ফুলকপি 65, মানে চিকেন 65, এগ 65 আশা করি খেয়েছো, বাট ফুলকপি 65 এটা সত্যিই ফার্স্ট টাইম। দুর্দান্ত খেতে হয়েছে। তোমরা শোনো, একবার অন্তত ট্রাই করবে, দেখবে বেশ ভালো লাগবে। তো তৈরির জন্য কি কি নিয়েছি কি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার মেন ভিডিওয়ে যাওয়া যাক। তো নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি, দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুলকপিটা দেখতে। দেখো, দেখতে বেশ ভালো লাগছে। তো ফুলকপিটা এবার খোসা ছাড়িয়ে, মানে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পিসেস করে নেব। খুব বড় পিস রাখবো না, আবার খুব ছোটও পিস করব না, একটু মিডিয়াম সাইজের পিসটা আমরা তৈরি করে নেব। এই যে এইভাবে দেখো একটা একটা করে পিস রেডি করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। দুর্দান্ত খেতে হয়। আবারও বলছি বন্ধুরা, তোমরা কিন্তু একবার হলেও শীত শেষ হওয়ার আগে ট্রাই করে নেবে এটা, কারণ শীতের পরে তো আর ফুলকপি পাবে না, তার জন্যই বললাম। তো এইভাবে আমি দেখো ছোট ছোট পিস করে নিচ্ছি ফুলকপিটা। কেটে নেওয়ার পর খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম নুন জল করে, যাতে ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকামাকড় থাকে সেটা বেরিয়ে যাবে। এই যে নুন জল দিয়ে ভিজিয়ে রাখলাম। দেন চলো এটিকে আবার ওভেনের মধ্যে বসিয়ে দেবো নুন আর জল দিয়ে সিদ্ধ করার জন্য, জাস্ট কোনো কিছু দেবো না। দেন চলো একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। তার জন্য কি কি লাগছে একটু দেখিয়ে দিই। দেখো নিয়েছি কর্নফ্লাওয়ার, কর্নফ্লোর নিয়েছি, সামান্য একটু ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মানে একে একে সমস্ত রকম মশলা আমরা এখানে ব্যবহার করব। দেখো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো। এই যে একে একে সব দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, বাট এটা অপশনাল। কালো জিরে যেহেতু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, চাইলে অ্যাড করতে পারো, নইলে স্কিপ করতে পারো। দেন দিয়ে দিলাম সুন্দর একটু কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর দেখো সুন্দর একটা ঘন ব্যাটার তৈরি করব, মানে ব্যাটারটা খুব ঘনও না খুব পাতলা না, মানে আমরা জাস্ট কোট করার জন্য করব। তো তার জন্য মিডিয়ামেতে একটা ব্যাটার তৈরি করে নেব, এইভাবে জল দিয়ে গুলে লিকুইড ফর্ম করে। দেখো, তো ব্যাটারটা রেডি হচ্ছে। তো ব্যাটারটা অলমোস্ট রেডি। দেন চলো দেখি ফুলকপিগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখো ফুলকপিগুলো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতে পেয়েছো। তো ফুলকপিটা থেকে এবার জল থেকে ছেঁকে ফুলকপিটা তুলে নেব। তুলে নিয়ে প্লেট আউট করে রেখেছি। দেখো প্লেট আউট করে রেখে দিয়েছি, মানে জলটা যাতে একটু শুকিয়ে যায়, বেশ শুকনো হয়ে যায়। তো ড্রাই হয়ে গেছে। দেন চলো এই যে ব্যাটারটা আবারও একটু সামান্য ময়দা দিয়ে একটু সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। কিছু দেখো ব্যাটারটাও রেডি হয়ে গেছে। দেন লাগছে আমার ব্রেড ক্রামস। আমি ব্রেড ক্রামস নিয়েছি, তোমরা চাইলে বাড়িতে যদি টোস্ট থাকে টোস্ট দিয়ে ডাস্ট করে নিতে পারো, বাট ব্রেড থাকলে ব্রেড দিয়ে ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারো। তো আমি এটা বাড়িতে তৈরি ব্রেড ক্রামস দিয়েই করছি। দেন চলো ফুলকপিগুলো একটা করে ব্যাটারের মধ্যে দিয়ে ব্রেড ক্রামসের মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে। চাইলে ডবল কোট করে নিতে পারো, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি ডবল কোটও করেছি, আর ডবল একটা করে সিঙ্গেল কোটও করেছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো কোট করে নেবে, ঠিক আছে। দেন চলো সবগুলো এবার এইভাবে প্লেট আউট করে নিই। প্লেট আউট করে নেওয়ার পর গোল্ডেন ব্রাউন কালার করে একটু ফ্রাই করে নেব গরম গরম তেলের মধ্যে। তো দেখো সেম প্রসেস, যেহেতু যেভাবে তোমরা মানে পকোড়া তৈরি করো বা চপ তৈরি করছো ফুলকপি, সেম প্রসেসে এটা করবে, দেখবে সুন্দর হবে খেতে। তো এইভাবে আমি সবগুলো দেখো রেডি করে নিলাম। তো সবগুলো রেডি হয়ে গেছে। প্লেটে দেখো কতটা সুন্দর লাগছে, দেখতে পেয়েছো। চলো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। গরম হয়ে গেলে ওভেনটা লো ফ্লেমে দিয়ে ফুলকপিগুলো এইভাবে একটা একটা করে দিয়ে সুন্দর করে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। যেহেতু ব্রেড ক্রামস খুব তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, তার জন্য ওভেনটা কিন্তু লো ফ্লেমে রেখে এটা করবে, নইলে ব্রেড ক্রামসগুলো নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, হালকা তিতো ভাব চলে আসবে, তার জন্য বললাম। দেখো একটা করে যখন গোল্ডেন কালার হয়ে আসবে সেই পর্যায়ে যে এইভাবে প্রসেসটা তুলে নেবে প্রত্যেকটা দেখে দেখে। তো সবগুলো এইভাবে তুলে নেওয়ার পর চলো আসল কাজ কী সেটাই তো তোমাদের দেখাবো, মানে 65 কীভাবে করলাম সেটাই তো মেন বিষয়, বলো। তো সবগুলো তোমরা চাইলে এইভাবে পকোড়া হিসাবেও খেয়ে নিতে পারো, জাস্ট সসের মধ্যে ডিপ করে। বাট আমি তো এইভাবে খাবো না আজকে, এইভাবে তো অনেক খেয়েছি, তাই ভাবলাম চলো একটু অন্যরকমভাবে ট্রাই করার জন্য চেষ্টা করব। তো তার জন্য দেখো পকোড়াগুলো তো রেডি হয়ে গেছে। এই যে প্লেট আউট করে নিয়েছি। দেন ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, মানে রান্নার তেল, যেটা তোমরা যে কোনো তেল ব্যবহার করতে পারো। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য কুচানো রসুন, আর দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা।
তো রসুনটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো কুচানো পেঁয়াজ আর কুচানো গাজর। দেখেছো ভেজিটেবলসের মধ্যে আমি এই দুটোই ব্যবহার করলাম, তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারো। দেন দিয়ে দেবো সামান্য একটু নুন। আবারও তেলের মধ্যে কিছুক্ষণ একটু ভেজিটেবলসগুলো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো সস। আমি এখানে 3 চামচ টমেটো সস ব্যবহার করেছি। দিয়ে দেবো 1 চামচ সয়া সস। সয়া সসটা বেশি দিলে কি বলো তো কালারটা চেঞ্জ হয়ে যায়, তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি সস আর 1 চামচ গ্রিন চিলি সস। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। এই যে দেখো গ্রিন চিলি সসটা দিয়ে দিলাম। দারুণ খেতে হয়েছিল সত্যি, অনেস্টলি বলছি বন্ধুরা, তোমরা অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করো, এটা মিস করো না। হ্যাঁ, তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই দিয়ে দেবো ফ্রাই করে রাখা ফুলকপিগুলো, মানে ফুলকপির যে পকোড়া টাইপস করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেখো খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু সাদা তিল, যাতে দেখতে একটু সুন্দর হয়। তোমরা চাইলে এখানে কারি পাতা অ্যাড করতে পারো, বাট যেহেতু আমার হাতের কাছে ছিল না তাই আমি অ্যাড করতে পারলাম না। দেন চলো এবার প্লেট আউট করে নিই। প্লেট আউট করে নিয়ে দেখতে, প্লেট আউট করে একটু ডেকোরেশন না করলে ভালো লাগে বলো? এতক্ষণ ধরে এত কিছু করলাম, বাট একটু ডেকোরেশন করে খেতে দেবো না, সেটা কি হয়? দেখবে যে কোনো খাবার কিন্তু স্বাদ বাড়িয়ে দেয় তার সৌন্দর্যের জন্য, মানে সার্ভ করার সৌন্দর্যের জন্য। তো তার জন্য দেখো প্লেট আউট করে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম আবারও একটু সাদা তিল আর দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচো করে, যাতে দেখতে একটু কালারফুল হয় তার জন্য। দেখো জাস্ট দেখতে কতটা কিউট কিউট হয়ে গেছে, দেখেছো? 65 কিন্তু আমাদের অলমোস্ট কমপ্লিট। দেন চলো এবার খাওয়ার পালা। তো তার জন্য আমি একটা স্টিক দিয়ে দিয়েছি। দেখো জাস্ট স্টিকের মধ্যে এইভাবে একটা করে ডিপ করো আর খেয়ে নাও। দারুণ খেতে হয়েছে বন্ধুরা, সত্যিই বলছি। এই যে দেখো, দেখেছো কতটা সুন্দর হয়েছে? দেখেই জিভে জল চলে আসছে। জানি এত সুন্দর সুন্দর রেসিপি জিভে জল আসবে না সেটা কি হয় বলো? তো তার জন্য অবশ্যই কিন্তু এটা ট্রাই করো, আর ভালো লাগলে আমার পাশে থেকো। বাই, টেক কেয়ার।